আমার ভাইরা আমার বন্ধুগণ একটু দিলটা নরম করে দিয়ে আমরা কয়েকটা মিনিট হাকিকতান কান্না করব। আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন তো দেখি আমরা কোন দিন যেন কবরের পথের পথিক হয়ে কবরে চলে যাব। অনেকে এখানে মা হারা এতিম আছেন, অনেকে বাবা হারা এতিম আছেন, অনেকে নিজের কলিজার টুকরার সন্তানকে গহীন কবরে শোয়ায় আজকের মাহফিল আইছেন। অনেক মা আছে নিজের মাকে দাফন করে দিছে, অনেক মা আজকের মাহফিল আইছে নিজের বাবাকে হারাইছে, অনেক মা আছে নিজের গর্ভধারণী সন্তানকে হারায় আজকের মাহফিল আইছে। আমার বাইরা আমার বন্ধুগণ, ইরে বাবাজি একটু দিলটা নরম করে দিবেন, একটা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন। আমার বাইরা আমার মৌলাই করিম ডাক দেওয়া কই গোলাম রে, যেই মায়ের জন্য যেই সন্তান একটা ফোঁটা চোখের পানি ফেলাইল, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তিটা যেন তার মায়ের কবরটাকে জান্নাতি বানায় দিল। জোরে কোন আল্লাহু আকবার। ইরে বাবাজি আমার সাতক্ষীরার বাইরা, আমার বাইরা আমার বন্ধুগণ দিলটা নরম করে দিয়ে একটা ফোঁটা হাকিকতান কান্না করব। কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ের জায়গা, কবর হলো আসল জায়গা। আমার বাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি আমাদের সকলকে মায়ার বাঁধন ত্যাগ করে কবরে যাওয়া লাগবো কি লাগবো না? আরো জোরে বলেন লাগবো কি লাগবো না? একটা বার মায়া করে ডাক দিয়া বলেন না আল্লাহ, আর একটা বার মায়া করে ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার বাইরা আমার বন্ধুগণ ইরে বাবাজি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন গোলাম রে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বাইরা আমার বন্ধুগণ রে বাবাজি ওই সন্তান হইল দামি, ওই সন্তান হইল দামি যেই সন্তান মা বাবার সেবা যত্ন লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা আমার বন্ধুগণ কত মা জননীকে দেখছি হাসপাতালের বেডে লাফালাফি করে, সন্তান খবর নাই না, মেয়ে খবর নাই না, ছেলে খবর নাই না, কয় বুড়ি মরছে মরুক, মরলে ভালো জমির ভাগ পামু। কথা বলেন ঠিক কিনা? এরে বাবাজি রে আমার বাইরা, এ আমার সাতক্ষীরার মা বোন আপনাদের কাছে হাত জোর কইরা বইলা যায় আমার বাইরা দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ের জায়গা। যখন আপনি আমি মায়ের পেটে যখন আসলাম মা কতটা কষ্ট করছে আপনাকে বলে বুঝাইতে পারবো না। মা জননী শুধু মাওলার ডাক দিয়ে কইছে মালিক আমি আমার সন্তানরে একটা বাড়ির জন্য দেখার সুযোগ কইরা দিন। ও আল্লাহ আমি আমার সন্তানটারে একবার দেখা যেন কবরে যাইতে পারি। মা খালি ছটপট 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 করছে, কারণ মা ডানকা ধয়া শুইছে, সন্তানটা একটু পর এমন করে একটা লাথি মারছে, মায়ের কলিজায় যা আঘাত করছে, মায়ের পানিগুলা চোখ থেকে টাস 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 করে পড়তেছি। মা সহ্য না করতে পাইরা স্বামীরে ডাক দিয়া কই স্বামী তোমার সন্তানটা এমন করে একটা লাথি মারছে, আমি মা সহ্য করতে পারি নাই, আমি মা সহ্য করতে পারি নাই। বাবা ডাক দিয়া বলছে বিবি যাও যাও একটু ঘরের বিছানায় যা শুয়ে পড়ো, হয়তো শুইলেই তোমাকে একটু ভালো লাগবে। মা কেবলমাত্র শুইছে বাবারে, মা কেবলমাত্র একটু ঘুমের ভান্টাইছে, আবার আপনি আমি এমন করে একটা জনম দুঃখিনী মায়ের পেটে লাথি মারছি।
মা আবার লাভ দিয়ে উঠা কয়, স্বামী রে তোমার সন্তানটা না দুষ্ট হয়ে গেছে, আবার আমি ঘুমাইছি এমন করে একটা লাথি মারছে, আমি মা সহ্য করতে পারি নাই। আমার মৌলাই কারিম ডাক দেয়া কয়, গোলাম ও বান্দি, ধৈর্যের গুণ আমি আল্লাহ তোমাকে একদিন দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মায়ের সন্তানটা মা বাবার কবরের পাশে গিয়া একটা ফোঁটা চোখের পানি ফালাইব, আরে ওলামায়ে কেরাম বলেন ওই চোখের পানির সন্তানের কত দাম জানেননি? মা বাবার কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের দিলে হিটটা লাগব। কারণ গত কয়েকদিন আগে একটা ঈদ চলে গেল। ঈদের নামটা কি বলেন তো দেখি? আরো জোরে বলেন কি? এই ঈদুল আজহাতে কত সন্তান বাবার জুতার দিকে লক্ষ্য করে দেখছ? বাবা নিজের সন্তানের খুশি করার জন্য কোরবানি দিছে 20,000 টাকা দিয়া, 15,000 টাকা দিয়া খাসি কিনা কুরবানি দিছে। সন্তান বাইনা ধরছে, আব্বু আমারে না তুমি এক জোড়া জুতা কিনা দিবার চাইছিলা। সন্তান বাইনা ধরছে, আব্বু আমারে না তুমি একটা পাঞ্জাবি কিনা দিবার চাইছিলা। আব্বু মানুষের বাড়ি গরম রে, গরম মনে করে নাই, আমরা ফ্যানের তলে থাকি, এরপরও সহ্য করতে পারি না। কিন্তু একজন গরিব অসহায় লোক মাঠে সারাটা দিন কর্ম করার পরে ওই ব্যক্তিটা সন্তানের জুতা কিনছে, পাঞ্জাবি কিনছে। সবার ঘরেই ঈদের দিন গোস্ত খাইব সবার সন্তান, আমার সন্তানটা এতিমের মতো তাকাই থাকবো, তাও হইতে পারে না। বাবা নিজের জামা না কিনিয়া সন্তানের জন্য নতুন জামা কিনছে। কথা বলেন ঠিক কিনা? আহারে ওই জনম দুঃখনি বাবা কার যেন আজ গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছি। আব্বুরে আব্বু বলার মতো আর শক্তি নাই। আহারে আম্মুকে আম্মু বলার মতো শক্তি নাই। মাগো তুমি আমাদেরকে মাফ করে দেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস আমার কাছে সব থেকে বড় আশ্চর্যের বিষয় লাগে, সেটা হলো এইটা, যেই মা সন্তানকে বারবার কইরা এত কষ্টের পরেও, এত কষ্টের পরও বড় করছে, বলেন তো দেখি ওই মাকে যেই সন্তান লাথি মারে, ওই সন্তান যেই মাকে গালিগালাজ করে, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বলেন তো ওই সন্তানের মতো আর বাজে সন্তান দুনিয়াতে আছে? বলেন বাবা আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি দুইটা হাত জোর করে বলে যাই, মা তো এমন একটা জিনিস, যেই মা হইল নিজের খাবারটাকে না খাইয়া সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আর বাবা হইল এমন একটা বৃক্ষ, একটা বট গাছ, যেই বাবা নিজের পোশাকের দিকে না তাকাইয়া, নিজের ভালো মন্দর চাহিদার দিকে না তাকাইয়া, বাবা সন্তানকে খুশি করার জন্য সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে, রাত্রেও ডিউটি করে। আমার ভাইরা বলেন তো দেখি, ওই মা বাবা যেদিন মইরা যাইব, সেদিন কি আর ওই মা বাবার এই ভালোবাসা পাওয়া যাইব? আরো জোরে বলেন যাব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে একটা কথা বলে যাই, আজকে সাতক্ষীরার মাটিতে যারা চোখের পানি ফেলছেন, আব্বা জান আপনার কপালটা বড় দামি, না জানি আপনার আম্মা জান, আপনার আব্বা জানের খবরটাকে আমার আল্লাহ যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব থেকে বড় কথা হলো এইটা, যাদের মা চইলা গেছে, যাদের বাবা চইলা গেছে, তারা বিশাল বড় একটা কাবা ঘরকে হারায় ফেলছেন, তারা বিশাল বড় একটা কাবা ঘর হারায় ফেলছেন। কারণ আমার নবী কি কয় জানেন? যেই সন্তান মায়ের দিকে একবার মুচকিয়ে হাসি দিয়া তাকাইব, মার একবার খুশি করব, আমার মৌলাই করিম ডাক দিয়া কয়, এ আমার নবী হাবিবুল্লাহ জানায়া দাও, ওই উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নফল হজের সমান সওয়াব তার আমলনামা লিখে দিলাম।
আমার ভাইরা আমার বন্ধুগণ, আপনাদের দোয়াতে আমার মা বাবা বাচ্চা আছে, আমার মা বাবার জন্য দোয়া করবেন। যাদের মা বাবা নাই একটু হাতটা তুলেন তো দেখি। বাবা হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর একটু দোয়া কইরা দিয়েন। কার মা নাই কার বাবা নাই একটু হাতটা তুলেন তো দেখি। আহারে যাদের মা নাই যাদের বাবা নাই একটু হাতটা তুলেন, দিলটা নরম কইরা আমার সাথে একবার ডাক দিয়া কোন তো দেখি, রব্বি রাহমহুমা। আবার বলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বীর আমার বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার মা যেমনিভাবে আমাকে গর্ভে ধারণ করেছিল, আমাকে পায়খানার টেনশন করা লাগে নাই, প্রস্রাবের টেনশন করা লাগে নাই, খানা খাবার টেনশন করা লাগে নাই। এক কাবার মালিক আমার মা বাবার কবরে এমনি রাখো, টেনশন ছাড়া যেন জান্নাতে থাকতে পারে। জোরে কোন আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই যে যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে আজকের আয়োজন